তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কইস? জুতে মেরে তো মুখ আমি ভেঙে দেবো। আরে এসব কি হচ্ছে? আমি ওর সাথে কথা কব, থামো। এই তুমি একদম কথা কবা না, আমি আজকে সব তছনছ করে ফেলাবো। সাহেব চোরকে নিয়ে স্বপ্ন দেখে না, ওই সাহেব চোররে আমি কিমা বানা কাক দিয়ে খাওয়াবো। সেটা তুমি করতেই পারো ভাইজান, কিন্তু তার আগে আমাকে কাইটে গাঙ্গে ফালাই দিও। আমার মান সম্মান নিয়ে যদি খেলিস তাহলে পরে সিধা করতেও আমার হাত কাঁপবি না। আজকে থেকে তুই আমার ভাইজান করে ডাকবি না। তোমারে আমি কতবার নিষেধ করেছি এই ছবি তুমি টাঙাবে না আমার ঘরে। আমার কথা তোমার গ্রাহ্য হয় না? না মইরেই তো গেছে, মরা মানুষের সাথে আর বাদাবাদি করো না। মরুক বাসুক আমার কাছে সেটা কোনো বিষয় না। ইয়ার কোনো চিহ্ন আমার বাড়িতে থাকতে পারবি না। এই ছবি তুমি নামায় ফেলাও। এখন কিন্তু তুমি বেশি বেশি করতে চাও। বেশি বেশি করতেছি মানে? বেশি বেশি কি দেখছো তুমি? হ্যাঁ, খবরদার, খবরদার শেরালি, এই ছবিতে তুমি হাত দিবে না। অনেক সহ্য করেছি, মরা মানুষের সাথে যদি বাদাবাদি করো না তাহলে কিন্তু আমার সহ্যের সীমা পার হয়ে যাবে। ভালো দেখা যাচ্ছে, আয়না দিয়ে দেখা লাগবে না। লজ্জাও করতেছে না তোর? এই পোশাক গায়ে দিয়ে আবার আয়না দিয়ে দেখতেছি। এটা কি ধরনের কথা বলো? লজ্জা করবে কিসের জন্য? আমি কি কোনো অন্যায় কাম করবে যাচ্ছি? না, অন্যায় করবো কিসের জন্য? বাপ দাদা তোর নাম হাউস করে রাখেছিল সাহেব, তুই গোলামির পোশাক গায়ে দিয়ে গোলামি করবি যাচ্ছ, অন্যায় হবে কে? আমি গেলাম, দরজা লাগা দিস। দরজা লাগা দেওয়া লাগবে কে? কি গ্রামের মধ্যে তুই 900 বছরের চাকরি দিছু, সারা গ্রামের লোক তো দুইয়ের খুলেই ঘুমাবি, তাই না? ঠিক আছে, গেলাম, দরজা খিললে। হায় আল্লাহ, এটাও চোখে দেখা লাগলো। দাদা জান, তোমার সাদের সাহেব আলী তোমার নাতি, তার এই অধপতন দেখে তুমি মনে কষ্ট দিও না। আমার আর কিছু করার নেই, চেষ্টা করেছি আমি পারি। আসলে একটা স্যালুট দিবি কিন্তু, ঠিক আছে? সরকারি চাকরিজীবী লোক তো, চাকরিজীবী করবে। এই রঘু নসু, তোর এত রাত থেকে কি করতেছিস? কিছু করতেছি না ভাই, খারা আছি তোমার অধপতন কিরাম হয়েছে সেটা দেখবার জন্য। পুত পুত করে বাসিতে ভালোই বাতাচ্ছ, শুয়ে শুয়ে ঘরের থেকে ওই শের আলী সব শুনতে পাচ্ছিস। আমার অধপতন দেখার জন্য এখানে খাড়া রয়েছে তোরা? আচ্ছা, তোরা সকলে মিলে আমার সাথে কি শুরু করেছিস কত? আমি যদি ভালো হবে চাই, সেটা কি অধপতনে যাওয়া? তাই তো। ছাড়া এটা চাকরিজীবীর লোকের সাথে কি ধরনের কথা কোথায় তুই জানিস রে? ও ভুল করে ফেলাইছে। তোমার অধপতন হয়নি, আমরা অধপতনের মধ্যে আছি। তোমার উন্নতিটা দেখার জন্য এই রাত করে রাস্তায় এসে খাড়া আছি। দেখে রঘু নসু, আমি তোকারে দুজনে কিন্তু কইছিলাম যায় আমরা একসাথে এই 900 চাকরিটা করি,
কিন্তু তোরা রাজি হইসনি, আমি তো জোরাজুরি করি নাই। তোকার কাছে খালি আমার একটা অনুরোধ, তোরা এই এলাকার ভিতর কিছু করিস না ভাই। উরে ভাক্কা ফুরবার কাটাইবে আদর্শ লিপি শুনাচ্ছে, এত সমস্যা কি? হ্যাঁ আপনি না ঘোষণা দিয়ে দিলেন, আমাকে দেখতে পারলে আপনি সালাম দিয়ে দিবেন, সমস্যা কি? হ্যাঁ আমরা আমাকে কাজ করে আপনি আপনাদের ডিউটি করতে যাবেন। এই রঘু, কি এটা তুই কি করছিস রে রঘু? হ্যাঁ আমাকে নীতি বলে কিন্তু একটা জিনিস আছে, এলাকার ভিতর কিন্তু আমরা কোনোদিন এইসব কাম করি নাই। নীতির কথা তুমি করছো, তোমার মুখে নীতির কথা ভালো মানায় না। শোনো, নীতি প্রথম তুমি ভঙ্গ করেছো। তো আগে ছিলে চোর, আর এখন নৈশপুরের জামা গায়ে দিয়ে তুমি নীতি দেখাচ্ছ। এটা তোমার কিরম নীতি কো? ওরে এত কথা কই লাভ নেই তো, তার চেয়ে আমরা একটা কাজ করি, আমরা শেরালি বাড়িতে অপারেশন করি, তুমি আমাকে ধরে নিয়ে শেরালির কাছে জমা দাও, শেরালি তোমার চাকরি উন্নত করে দিবেনি। এই উল্টে পাল্টা কোনো কথা কব না। তোর কি ধারণা আমি শের আলীর স্বার্থ উদ্ধারের জন্য আমি এই কাম করতেছি? আমি ভালো হচ্ছি শের আলীর জন্য? তোমার ব্যবহার দেখে তাই মনে হচ্ছে। আবারও ফালতু কথা করছো। ভাবনার জগতে সব সম্ভব। ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন, ফিরনি হাজির। এটা কিন্তু ভাবনা না, একদম রিয়েল তীর ফিরনি। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? ভাই তুমি নেশুর কথা ফালতু বলে উড়ে দিতে পারো না, বুঝছো? তুমি ভুলে গেছো এই শের আলীর জন্য তোমার প্রেমিকা সাবালি করে যে আত্মহত্যা করেছে, সব ভুলে গেছো? হ্যাঁ এখন সেই শের আলীর দেওয়া জামা পরে তুমি ডিউটি করতেছো, কি বুঝাতে চাচ্ছ আমরা বুঝিনি। এটা তুমি কিরম ভালোবাসার প্রতিদান দিলে? শিবালির কথা কি তোমার একবার মনে হয়নি? এই জামাটা গায়ে দেওয়ার সময় একবারও শিবালির মুখটা তোমার চোখের সামনে ভাইজে উঠেনি? এই আমার আর ব্যাটারি কথা, দেড় ব্যাটারি কথা বাদই দাও, ভুলে দাও। হ্যাঁ এটা তোমার কিরম নীতি? সি সি সি, চল আমরা আমার কাজ করি, সে তার ডিউটি করুক। চল, ব্যাটারি ওদিক কোনে যাচ্ছ তুমি, এদিক চল। হে কিটা রে, রঘু নাকি? আমি আমি তুমি এত রাত্রি? দরজাটা একটু হলো, বসে গল্প করি। বাহ, মধ্যরাত্রি চোরের বাড়ি মেয়ে মানুষের সাথে গল্প করবে রাইছেও। ডাক দি লোকজন, তাগারে নি তার চরিত্র কিরম ফুলের মতো পবিত্র, এসে দেখে যাক। তুমি সব কথা এত সিরিয়াস হও কিসের জন্য? শোনো, আজকাল বড় বড় নেতাগেরও গার্লফ্রেন্ড থাকে, নেতাগের কোনো সমস্যা হয় না। আমি কল সত্যি সত্যি লোকজন ডাক দেবো। উত্তেজিত হইতেছে কিসের জন্য বেবি জান? আমি তোমাকে ভালোবাসি, তুমি দরজাটা খুলবে, লোকজন ডাকার কি দরকার? বিষয়টা হইল তোমার আর আমার, এখানে লোকজনের কোনো ভূমিকা নাই। তোমাকে আমি বহুবার কইছি, এ সমস্ত ভালোবাসা টালোবাসার ন্যাকামি করার আমার সময় নেই। আমাকে যদি বিয়ে করবে চাও, রাজি থাকো, তাহলে কও, দিনের বেলা প্রস্তাব নিয়ে আসবে। আরে বিয়ে করা বউ তো ঘরেই আছে, বোঝো না কেন? বিয়ে করা মানেই ভালোবাসার মৃত্যু। বাহ, আমি চাই না বিয়ে করে তোমার আর আমার ভালোবাসার মৃত্যু হয়ে যাক। ভালোবাসার উপর তোমার খুব দরদ, তাই না শেরালি? বাহ, কিন্তু তোমার বোন যখন আমার ভাই ভালোবাসেছিল, তখন তোমার ভালোবাসার পরে দরদ কোনে আসিল? তোমার অত্যাচারে না থাকবে পেরে তোমার বোনটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই বারবার বোনের কথা তুলিস কিসের জন্য? আজ থেকে আর কোনোদিন এই কথা মুখে উচ্চারণ করবি না। একটা কথা মনে রাখিস, আমার বোন মইরে তোর বাইরে বাঁচা দিয়ে গেছে, সুন্নির ঘরের সুন্নি।
সাহেব শেফালি শেফালি রে সাহেব ভাই আমার তুই কোনে কিছু শেফালি শেফালি রে এই শের আলীর জন্য তোমার প্রেমিকা সাবালি করে আত্মহত্যা করেছে, সব ভুলে গেছো? হ্যাঁ, এখন সে শের আলীর দেওয়া জামা পরে তুমি ডিউটি করতেছো, কি বুঝাতে চাচ্ছ আমরা বুঝিনি। কি চিন্তা করতেছো? না, চিন্তা করতেছি তোমার যে বিয়ে ঠিক হয়েছে এই কথা তোমার কাছে কি ডাক হয়েছে? তোমার ভাই ভাইজান ভাবিক দিয়ে কয়েছে সামনে শুক্রবার আবার লোক দেখতে আসবে, যদি পছন্দ হয়ে যায় সেদিনই নাকি বিয়ে পড়াই দিবি। পছন্দ হলি মানে তোমাকে দেখলে তারা পছন্দ করবি না? পছন্দ 100% করবি। শুনো, আমার মনে হচ্ছে কি জানো, এই যে বিয়ের কথাবার্তা সবকিছু আগে থেকে পাকা করে রাখছে, ওই মেয়ে দেখা দেখি এই সমস্ত গিলে নাটক। আমি অবশ্য ভাবি আগে থেকে কয়ে রাখিছি আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি না। তোমার ভাবি কি তোমার ভাইজানের কাছে এই কথা কইছে? আমার মনে হয় না কইছে, খুলে পরে ভাইজান তো আমার বাড়ি থেকে বাইরে হবার দিবে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমার মাথায় তো কিছু এখন আসতেছে না, এখন আমি কি করব? তুমি কও শিফালি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আচ্ছা ভাবি ভাই কর আগে চল এক কাজ করি, আমরা দুজন একসাথে যতদূর পারি পলাই যাই, বহু দূর পলাই যাই। যত দূরে আমরা পলা যাই না কিসের জন্য? তোমার ভাইয়ের লোকজন ঠিক আমাকে ধরে নিয়ে চলে আসবে। আচ্ছা আমার ভাইজানের দলের লোক আছে, তোমার দলে কোনো লোক নাই যারা তোমার বিপদে তোমার পাশে খাড়া হবে? আছে, আমার দলের লোকজন আছে, কিন্তু তারা তো তোমার ভাইয়ের দলের লোকজনের সাথে টক্কর দিয়ে পারবি না। তোমার ভাই মেলা ক্ষমতাশালী, টক্কর দেওয়ার জন্য তোমার ভাইয়ের চাইতে আরো বড় ক্ষমতাশালী কাউকে দরকার। অবশ্য জেলখানার মধ্যে এরকম একজন ক্ষমতাশালী মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। সে আমাকে কইছিল যে আমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ি তাকে যেন আমি জানাই, সে আমাকে সাহায্য করবে। তাহলে পরে তার খবর দাও, কোন সে লোক? সে তো পাবনা জেলখানায়। সমস্যা নাই, আমি দরকার হলে জেলখানার গেটে যায় তার সাথে দেখা করলাম। তাহলে পরে তাই করো, শুক্রবার আসছে তার বেশি বাকি নেই। শুক্রবার? কিন্তু শুক্রবারে তো জেলখানাও বন্ধ থাকে, জেলখানার গেট বন্ধ থাকে, তাহলে পরে তার সাথে দেখা করবো কেবা করে? একটা কথা মনে রাখিস, আমার বোন মইরে তোর বাইরে বাসা আটিয়ে গেছে, সুন্নির ঘরের সুন্নি। আমি আল্লাহ, তুমি কোন জায়গা থেকে এরম? বুবু, একটা জরুরি কথা তোমাকে জানাবার জন্য আইছি। আমার বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ করে দিছে, সেই জন্যই তো লুকায় আইছি। সাহেব আলীর কাছ থেকে শুনলাম তোমার ভাই বলে তোমার বিয়ে ঠিক করেছে। বোন? হয়, সেটা করেছে, কিন্তু আমি তাকে জানাই দিয়েছি যে আমি এ বিয়ে করবো না।
সেজন্যই তো আমার বাড়ির ভিতরে আটকা রাখিছে। আমার আর সাহেবের কথা আমার ভাই জানিয়ে গেছে। ওয়াল্লাহ, এ কি কথা শোনালি তুমি? হ্যাঁ, শের আলী তো ভালো লোক না। হ্যাঁ, সেই জন্যই তো তোমার কাছে আসলাম বাবু। আমার কাছে মনে হচ্ছে সাহেবেক নিয়ে ভয়ঙ্কর কোনো প্ল্যান করতেছে আমার ভাই। ওয়াল্লাহ রে, ওয়াল্লাহ, আমার ভাই তো মারিটারি ফেলাবে না বোন। সেটা অসম্ভব না বাবু। তুমি না করলে যে সাহেব আলী ভয়ঙ্কর লোক। তুমি এসব কি শোনালে? আমার হাত পা কাঁপছে। শুনো, তুমি একটু সাহেবের কয়টা দিন এই এলাকা ছেড়ে দূরে কোথাও যায় থাকবার কও। আমার কথা তো সে শুনে না, আরে তুই দেয় না। এই জন্যই তোমার কাছে আইসি যে তুমি তাকে একটু বুঝায় কও। কোনে যাবি রে বোন? তোমার ভাইয়ের যত ক্ষমতা, আমার ভাই যেখানে পালাবি সেখান থেকে ধরে নিয়ে আসবে না। তুমি এক কাজ করো, তুমি সাহেবের কও ওই পুলিশের কাছে যায় ধরা দিয়ে কয়টা দিন জেলের ভিতর থাকুক, তাও সেফ থাকবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা কইছো। আচ্ছা, আমি সাহেব আলীকে বুঝিয়ে কথা কব না। শিবালি, হ্যাঁ, সাহেব আলী না হয় জেলের মধ্যে যায় থাকবে না, তুমি কি করবে? আমার কথা তাকে চিন্তা করতে নিষেধ করে দিও। খালি এই কথাটা তুমি তাক কইও, তার শেফালি তাক ছাড়া আর কারোর সাথে বিয়ে বসবে না। যদি বিয়ে করতেই হয় তাহলে আমার লাশের সাথে বিয়ে হবে। আর যদি সত্য সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরে তোমার ভাই জানি আমাকে ক্ষমা করে দেয়। না না শিবালি, এসব কথা মুখে আনিস না বোন, এসব কথা মুখে আনিস না। আর কিছু করার থাকবি না বাবু। আল্লাহ, এসব কি বিপদ হইলো? আল্লাহ, সব ঠিক হয়ে যাবে বোন, একটা না একটা পথ বাইর হবেই। তুমি এই সমস্ত সর্বনাশা চিন্তা করো না বোন। তুমি দোয়া করো বাবু, আর তোমার ভাইকে একটু সাবধান করে দিও, সে যেন সেফ থাকে। ঠিক আছে, যাও, আমি যাই, দেখে ফেলাবি। যাও, আমি যাচ্ছি, একটু বুঝাই কইও। আল্লাহ, আল্লাহ রে, ও সাহেব আলী। সাহেব, হ্যাঁ সাহেব, সাহেব, কিভাবে আমাকে ডাকতেছিলেন? হ ভাই, তোমার সাথে জরুরি কথা আছে, একটু বাগানে চলো। জরুরি কথা থাকলে বাগানে যাওয়া লাগবে কি? আপনি যা কথা এখানে কোন। এখানে কওয়া যাবে না, এখানে কওয়া গেলে কি আমি তোমাকে বাগানে যাবার বলি? চল না ভাই, চল, জরুরি কথা, দেরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আসেন।